আসসালামু আলাইকুম। রিট্রিক অফিসিয়ালে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে আমরা টাইটেল ট্যাগকে অপটিমাইজ করব। অর্থাৎ আমরা যখন ব্লগে কোনো পেজ ক্রিয়েট করব অথবা ব্লগে কোনো পোস্ট ক্রিয়েট করব, সেই পোস্টের যে টাইটেল আমরা ব্যবহার করব সেই টাইটেলটা কিভাবে অপটিমাইজ করব, এবং টাইটেলের ভিতরে যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলো কত কাউন্টের হবে, অর্থাৎ কতগুলো ওয়ার্ড আমরা ইউজ করব, কতগুলো ক্যারেক্টার আমরা ইউজ করব টাইটেলে, সেই বিষয়টা আজকের ভিডিওতে জানবো। সো আমরা আমাদের চ্যানেলের ভিতরে এসইও একটি অ্যাডভান্স কোর্স চালু করেছি। আজকে থেকে অন পেজ এসইওর বিভিন্ন টিপস এন্ড ট্রিক স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করে যাব, এবং এর পরবর্তীতে আমরা অফ পেজ এসইও নিয়ে কথা বলবো। সো আপনি যদি এসইওর অ্যাডভান্স কোর্সটি সম্পূর্ণ এনরোল করতে চান এবং সম্পূর্ণ ফ্রিতে যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। এবং আমি আমার প্রত্যেকটা কাজের আপডেট আমি আমার গ্রুপে এবং ফেসবুক ফ্যান পেজে এবং পাশাপাশি ইনস্টাগ্রামে আপলোড করে থাকি। সো আপনারা যারা এই প্ল্যাটফর্মগুলো বা এই মিডিয়াগুলোতে আপনারা অ্যাক্টিভ রয়েছেন, তারা অবশ্যই আমার নিচের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেখান থেকে আমাকে ফলো করে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো কিভাবে টাইটেল ট্যাগ অপটিমাইজ করতে হয়। অর্থাৎ আপনি আপনার ব্লগে বা আপনার ওয়েবসাইটে যখন আপনি কোনো আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেলের একটা টাইটেল আপনি দিয়ে থাকেন। যেমন আমি আপনাদেরকে স্ক্রিনের মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল আমি ওপেন করেছি। এই আর্টিকেলটার নাম হচ্ছে কিভাবে কিলার এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন। তো এই যে টাইটেলটা দিয়েছি, এই টাইটেলটাকে কিভাবে আপনি এসইও অপটিমাইজ করতে পারবেন। গত প্রিভিয়াস ভিডিওতে আমি ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয় সে বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম, আপনাদের অনেক সাড়া পেয়েছি, আপনারা অনেক শেয়ার করেছেন। সো আমি রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওটিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে অন্যরা এই অ্যাডভান্স টিপসগুলো পেয়ে যায়। সো আজকে আমরা কথা বলবো কিভাবে টাইটেল ট্যাগ অপটিমাইজ করতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি ক্লায়েন্টের জন্য এবং আপনার নিজের জন্য খুব প্রপার ওয়েতে আপনি খুব সহজেই আপনার কিওয়ার্ডগুলোকে সুন্দরভাবে প্লেসমেন্ট এবং টাইটেলটাকে অপটিমাইজ করতে পারবেন এসইও ফ্রেন্ডলি করে। ওকে, সো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে আমরা যে কোনো একটি পোস্ট ক্রিয়েট যখন করতে যাব, তখনই আমাদের ফার্স্ট যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে সেই পোস্টের একটি টাইটেল দিতে হয়। ওকে, সো আমরা এখানে একটি কিওয়ার্ড নিচ্ছি, সেই কিওয়ার্ডটার নাম দিচ্ছি হচ্ছে আমরা বেস্ট রানিং শুজ ফর ওমেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা শুনে অনেকে বুঝতে পারছেন যে এই কিওয়ার্ডটার মানে হচ্ছে আমরা রানিং শুজ, মহিলাদের জন্য রানিং শুজ নিয়ে আমরা লেখালেখি করব। সো এই কিওয়ার্ডটা নিয়ে আমি আর্টিকেল লিখবো। সো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আর্টিকেল লিখি তাহলে এটাই হবে আমাদের টাইটেল। তো আমরা টাইটেলটা কোথায় দিব? এখানে দিব। তো এই টাইটেলের পাশে আমরা বিভিন্ন ধরনের সেপারেটর ইউজ করি, আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করি, যেমন বেস্ট রানিং শুজ ফর ওমেন 2020 আমরা সেপারেটর দিয়ে এখানে ইউজ করতে পারি, হচ্ছে বাইং গাইড। হ্যাঁ, তো অনেক কিছু আমরা লিখে থাকি। তো এটা একটা এই টাইটেলগুলোকে অপটিমাইজ করার একটা ওয়ে রয়েছে বা প্রসেস রয়েছে। আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 থেকে 4টা খুবই ইম্পর্টেন্ট টিপস দেবো আপনাদেরকে। প্রত্যেকটা টিপস মনোযোগ সহকারে শুনবেন, কারণ প্রত্যেকটাই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, তো সর্বপ্রথম যেই বিষয় সেটা হচ্ছে ক্যারেক্টার কাউন্ট খেয়াল রাখা, বা ক্যারেক্টার কাউন্টটা আপনাকে কি করতে হবে? ফোকাস করতে হবে। কি জন্য? যেমন দেখেন, আমি যখন এখানে লিখে সার্চ করলাম বেস্ট রানিং শুজ ফর ওমেন, ঠিক আছে, এই কিওয়ার্ডটা লিখে আমি যখন সার্চ করলাম, আপনি হয়তো লক্ষ্য করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে দেখেন একটা রেজাল্ট দেখাচ্ছে বেস্ট ওমেন রানিং শুজ 2020। ঠিক আছে, 2020 বাইং গাইড ... এই যে ... অপশনটা এসেছে, যার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা এই টাইটেলটার জন্য তারা প্রপার ওয়েতে অপটিমাইজ করেনি, যার কারণে গুগলের যেই ক্যারেক্টার কাউন্ট রয়েছে টাইটেলের, সেই ক্যারেক্টার কাউন্টের ওভার টাইটেল ইউজ করার জন্য বা ওভার ক্যারেক্টার ইউজ করার জন্য এখানে ... অপশন এসেছে। ঠিক একইভাবে যদি আমি নিচের টাইটেলটা যদি লক্ষ্য করি, দেখেন সম্পূর্ণ টাইটেলটা কিন্তু ভিজিবল হচ্ছে। তার মানে আমরা কি জানতে পারলাম? আপনি যদি প্রপার ওয়েতে গুগল সার্চ ইঞ্জিন যতটুকু শো করতে পারে সেই ক্যারেক্টার লিমিট রেখে যদি আপনি টাইটেল ইউজ করেন, তো সেক্ষেত্রে কি হবে না, আপনার টাইটেলের শেষে ... অপশনটা আসবে না। তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা খুব শীঘ্রই অফ পেজে যদি ভালো করে, তাহলে এই ওয়েবসাইটটাকে টপ গিয়ে প্রথম পজিশনে চলে যাবে। সো যেহেতু তার অন পেজের একটা দুর্বলতা এখানে পাওয়া গিয়েছে, সো আপনি বাইরের জন্য যখন কাজ করবেন তখনও এই জিনিসগুলো সলভ করে দিতে পারেন যে আপনার টাইটেলের ক্যারেক্টার লিমিটটা বেশি হয়েছে। এখন টাইটেলের ক্যারেক্টার লিমিটটা কত? যেমন আমি যদি এই যেই কিওয়ার্ডটা আমি দেখলাম, এই যে এখানে যেটা রয়েছে দ্য বেস্ট ওমেন্স রানিং শুজ 2020 রানার্স গাইড, তো এইটা ইউজ করার পরে এতটুকু এসেছে। বাট আমি কিন্তু এখানে বুঝতে পারছি না আমার এই যে টাইটেলটা, এই টাইটেলটা আদৌ কি
গুগলের ফুল রেজাল্টটা শো করবে কিনা, ঠিক আছে? তো সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমে বলে রাখছি, এইখানে যে ক্যারেক্টার দেখছেন, ক্যারেক্টার মানে হচ্ছে 1 2 3 4 5, এভাবে প্রত্যেকটা সিঙ্গেল এক একটা মানে এখানে কি বলবো ওয়ার্ড, এক একটা ক্যারেক্টার। তো এখানে সর্বোচ্চ গুগল রিকমেন্ড করে আপনাকে 55 থেকে 60টা ক্যারেক্টার ইউজ করার। আমি আবার বলছি, এখানে গুগল রিকমেন্ড করে আপনাকে হচ্ছে 55 থেকে 60টা ক্যারেক্টার ইউজ করার, এর বেশি ইউজ করবেন না, চেষ্টা করবেন 55-র ভিতরেই রাখার জন্য। 55-র নিচে রাখতে পারেন, বাট 55 থেকে 60-এর বেশি হয়ে গেলে আপনার কিন্তু এরকম ডট 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 চলে আসবে। সো এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারি। ওয়েবসাইটের নাম হচ্ছে searchwilderness.com/tools/pixel-length, ঠিক আছে? তো এই আমাদের যে টাইটেলটা রয়েছে, টাইটেলটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা টাইটেলটা অ্যাড করলাম, অ্যাড করার পরে এটার কি ইনফরমেশন দেখছি। দেখেন এখানে কি আমাদের পুরো টাইটেলটার ভিতরে আমাদের ওয়ার্ড বা ক্যারেক্টার কাউন্ট রয়েছে এখানে কয়টা, 52টা ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম করে যদি যাই, 52টা ক্যারেক্টার এখানে আমরা ইউজ করেছি, এবং আরো 3টা চাইলে আমরা ইউজ করতে পারবো। আরো 3টা ওয়ার্ডও যদি আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে এটা আমাদের গুগলে শো করবে। তার যদি আমি যদি আপনাদের একটা যদি লুকআপ দেখাতে চাই, এই যে আমরা যে টাইটেলটা দিচ্ছি, দেখেন এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং দেখেন এসইআরপি রেজাল্ট পেজে পোটেন্ট এসইআরপি প্রিভিউ টুল, এই টুলসটা খুব ইম্পর্টেন্ট, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কোনো টাইটেল ইউজ করার পূর্বে মাস্ট বি একবার পোটেন্টে এসে দেখে নেবেন যে আপনার পুরো টাইটেলটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হচ্ছে কিনা। আপনি এমন কোনো টাইটেল ইউজ করেননি তো যেটা আসলে ডট 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 দেখাবে, এরকম হতে পারে। যেমন আপনি যদি এখানে যদি লেখেন, দেখেন বাইং দিলেন, এরপরে গাইড দিলেন, এরপর দেখেন ডট 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 চলে আসছে। তার মানে আপনি যখনই বাইং দিবেন, এরপর গাইড দিবেন, তখনই আপনারা বুঝবেন যে আপনার কিন্তু টাইটেলটা সুন্দর দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এটাকে আরো ওয়েল অপটিমাইজ করে নিতে পারেন। আপনি এখানে আপনার যে ব্র্যান্ড যে নেম যেটা রয়েছে, অর্থাৎ আপনার ডোমেন যেটা নেম রয়েছে, সেই ডোমেন নেমটাকে সরিয়ে দিতে পারেন আপনি, ঠিক আছে, আপনার টাইটেলটাকে লুকেটিভ ভাবে দেখানোর জন্য। তাহলে কিন্তু আপনি ফুল টাইটেলটা কিন্তু এখানে ভিজিবল হবে। দেখেন খুব সুন্দর হবে কিন্তু কি আপনার পুরো টাইটেলটা এখানে দেখা যাচ্ছে। সো পোর্টেনটা খুব হেল্পফুল একটা টুলস, আপনি এটা ইউজ করতে পারবেন আপনার নিজের জন্য এবং আপনার ক্লায়েন্টের জন্য। আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেষ্টা করব পোর্টেনটা দিয়ে দেওয়ার জন্য। আপনি এসইআরপি প্রিভিউটা দেখতে পারবেন, অর্থাৎ এসইআরপি প্রিভিউ মানে হচ্ছে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে গুগলের যে রেজাল্টটা আসে, এটা কি বলে এসইআরপি রেজাল্ট পেজ, এই রেজাল্ট পেজের প্রিভিউটা আপনি এখান থেকে দেখে নিতে পারলেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কোনো টাইটেল যখন আমরা ইউজ করব, চেষ্টা করব 55 ক্যারেক্টারের ভিতরেই সেই টাইটেলটা ব্যবহার করার জন্য। নাম্বার 2, এখানে একটা অপশন দেখছেন পিক্সেল। পিক্সেল কত পিক্সেল ইউজ করব? পিক্সেল সর্বনিম্ন 512 থেকে সর্বোচ্চ 600 পিক্সেল পর্যন্ত গুগল যদিও বলে অ্যালাউ করে, বাট আমি দেখেছি 512 থেকে 545 বা এর ভিতরে হওয়াটা সবচাইতে কি বুদ্ধিমানের কাজ। সো আপনি যখন পিক্সেল ব্যবহার করবেন, পিক্সেলের কথা যখন চিন্তা করবেন, আপনি 512 থেকে 545-এর ভিতরে থাকবেন। এবার দেখা যাক পিক্সেলটা কিভাবে ডিটারমাইন্ড হয়। আমার যে প্রত্যেকটা এখানে যে ওয়ার্ড রয়েছে, ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের যদি আমি স্মল লেটার ইউজ করি তাহলে আমার পিক্সেলটা কম হবে। যদি আমি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করি, যেমন আপনি দেখেন এখানে ক্যাপিটাল লেটার মাত্র রয়েছে একটা, আর সব স্মল লেটার, দেখেন একটা আবার দুইটা রয়েছে, এখানে ক্যাপিটাল 3টা রয়েছে ক্যাপিটাল লেটার, আর সব স্মল লেটার, যার কারণে আমার এখানে পিক্সেল এসেছে 498। এখন আমি যদি এখানে যদি প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতেই যদি আমি ক্যাপিটাল লেটার ইউজ করি, একটু লক্ষ্য করবেন, তাহলে দেখেন আমার পিক্সেলটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। আর পিক্সেল যদি বেড়ে যায়, গুগল কিন্তু সার্চ রেজাল্ট পেজে কিন্তু আপনার কি তথ্যটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু শো করবে না। এবার দেখেন সেম একই কিওয়ার্ড একই টাইটেল আমি ব্যবহার করার পরেও জাস্ট শুধুমাত্র এখানে ক্যাপিটাল লেটারটা চেঞ্জ করে দেওয়ার কারণে আমার এখানে পিক্সেল এসেছে 512 পিক্সেল, ঠিক আছে। সো গুগলের রিকমেন্ডেড হচ্ছে 512 থেকে 545 পিক্সেল পর্যন্ত আপনি ইউজ করতে পারেন, এর বেশি যাবেন না। 600 পিক্সেল পর্যন্ত গুগল যদিও বলে নেয়, তো সেক্ষেত্রে আপনার ক্যারেক্টার কাউন্ট যদি কম হয়, সেক্ষেত্রে ফুল টাইটেলটা হয়তো প্রিভিউ হতে পারে। সো নাম্বার 2 আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের 55 ক্যারেক্টারের ভিতরে টাইটেলটাকে আমরা অবশ্যই চেষ্টা করব 512 থেকে 545 পিক্সেলের ভিতরে রাখার জন্য। আর পিক্সেল চেক করার জন্য searchwilderness.com এই ওয়েবসাইটটা আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পিক্সেলটা চেক করতে পারবেন যে আপনার যে টাইটেলটা আমি ব্যবহার করছেন এই টাইটেলের পিক্সেল কত। তো নাম্বার 1 হচ্ছে ক্যারেক্টার কাউন্ট, নাম্বার 2 হচ্ছে পিক্সেল, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 3 হচ্ছে আপনি এই টাইটেলটা পিক করলেন, আপনার টাইটেলে একটা পিক করলেন, আপনি এটা নিয়ে আর্টিকেল লিখবেন। সো আপনি যখনই আর্টিকেল লিখবেন, ধরা যাক
আপনি আর্টিকেল লিখলেন, এতটুকু আপনি এই টাইটেলটা আপনি ব্যবহার করবেন। এখন আপনার মনে হচ্ছে যে আপনি এই টাইটেলের সাথে আরও কিছু আপনি এক্সটেন্ড করবেন বা আরও কিছু ব্যবহার করবেন, সেজন্য আপনি সেপারেটর ইউজ করতে পারেন। সেপারেটর জন্য অনেকেই ইউজ করে থাকে এই চিহ্নটি, অনেকে ইউজ করে থাকে এই চিহ্নটি। সবচাইতে বেশি এসইও ফ্রেন্ডলি হচ্ছে পাইপ চিহ্নটি, এটা সবচেয়ে ভালো, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। এছাড়া অন্য কোনো যেমন @, এরপরে হ্যাশ, এরপর $, পার্সেন্টেজ, এগুলো ব্যবহার দয়া করে করবেন না, ঠিক আছে? সেপারেটরের জন্য এগুলো ব্যবহার করা ব্যাড হ্যাবিট। আমরা অলওয়েজ ট্রাই করব আইদার পাইপ ইউজ করার জন্য অথবা এই চিহ্নটা ইউজ করার জন্য, অর্থাৎ কমা যে চিহ্নটা, এই চিহ্নটা ইউজ করার জন্য, সরি কমা নয়, মাইনাস যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা, অথবা পাইপ যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা, এই দুইটা আমরা সেপারেটর হিসেবে ইউজ করব, ঠিক আছে? সো এই হচ্ছে 3 নাম্বার টিপস টাইটেল অপটিমাইজেশন করার ক্ষেত্রে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে টাইটেলে অলওয়েজ ট্রাই করবেন ক্যাপিটাল লেটার, প্রথম ওয়ার্ডটাই ক্যাপিটাল লেটার রাখার জন্য। অর্থাৎ প্রথম ওয়ার্ডে যে আপনি যেখানে দা লিখলেন, এটা অবশ্যই যেন স্মল লেটার না হয়, তাহলে দেখতে দৃষ্টিকটু হয়। আপনি চেষ্টা করবেন এটা অলওয়েজ ক্যাপিটাল লেটার রাখার জন্য, আর বাকিগুলো আপনি স্মল রাখেন, ঠিক আছে? বাকিগুলো আপনি স্মল রাখেন, এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনার পিক্সেলটা কম হবে, আপনার ক্যারেক্টার কাউন্টটা কম হবে। আপনি গুগল এসইআরপি রেজাল্ট পেজে খুব সহজেই কিন্তু আপনার কি দেখেন, এখানে এই যে দেখেন এই ওয়েবসাইটটা যে নাম্বার 2 পজিশন রয়েছে, সে কিন্তু প্রত্যেকটা স্মল লেটার ইউজ করেছে, তার মানে কি তার পিক্সেলটা এখানে কম হয়েছে, তার টাইটেলে ক্যারেক্টার কাউন্টটা সে কম ব্যবহার করার ট্রাই করেছে। অন্যভাবে দেখেন, সে দেখা যাচ্ছে কম ইউজ করেছে, বাট সে সবগুলো ক্যাপিটাল ইউজ করার কারণে তার পিক্সেলটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু গুগল রেজাল্ট পেজে তার পুরো টাইটেলটা কিন্তু শো করছে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা দুর্বলতা এই ওয়েবসাইটটার। আপনি এটার অন পেজের একটা দুর্বলতা কিন্তু পেয়ে গেলেন। ওকে, এবার আসেন আরেকটা যেটা ইম্পর্টেন্ট মেজর একটা মিস্টেক সবাই যেটা করে থাকে, সেটা হচ্ছে কি ফোকাস কিওয়ার্ড ঠিকভাবে প্লেসমেন্ট না করা। আপনি এখানে আপনার ফোকাস কিওয়ার্ড হচ্ছে বেস্ট ওমেন রানিং শুজ, আপনি এখানে বেস্ট গাইড, হ্যাঁ গাইড, আর অন্যান্য বিভিন্ন হাবিজাবি আপনি এখানে কি করলেন, লিখলেন, কিন্তু আপনার মেইন ফোকাস কিওয়ার্ডটা আপনি কি করলেন না, টাইটেলের শুরুতে রাখলেন না। এটা খুবই একটা বড় একটা উইকনেস আপনার কম্পিটিটরের বা আপনার নিজের। চেষ্টা করবেন অলওয়েজ আপনার ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের শুরুতে দিয়ে দেওয়ার জন্য। ওকে, এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট রোলগুলো। এখন আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, ধরা যাক আমি যদি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের একটা অন পেজ করার জন্য আপনাকে দিল যে আপনি এই পেজটার অন পেজ করেন। তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনি হয়তো, যে এই পেজের আপনি টাইটেলের ক্যারেক্টার কাউন্টটা ঠিক রয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি জাস্ট সিম্পলি টাইটেলের যে পার্মাল লিঙ্কটা রয়েছে সেই পার্মাল লিঙ্কটা কপি করে নিয়ে আপনি একটা ওয়েবসাইটে চলে যান। খুবই ইম্পর্টেন্ট, এইটুকু একটু মনোযোগ সহকারে দেখবেন। serpsim.com এই ডোমেন নেমে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ইউআরএল দেওয়ার অপশন রয়েছে, সেখানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দেন, দিয়ে জাস্ট ফেচ বাটনে ক্লিক করেন। ফেচ বাটনে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ক্লায়েন্ট যে টাইটেলটা ব্যবহার করেছে সেই টাইটেলের পিক্সেল কত রয়েছে, সে টাইটেলে ইউআরএল কি ইউজ করেছে, সেই টাইটেলের ম্যাটার ডেসক্রিপশন ঠিক আছে কিনা এটাও আপনারা দেখে নিতে পারলেন। ওকে, এবং দেখেন খুব সুন্দরভাবে এসইআরপি যে প্রিভিউটা রয়েছে সেটা মোবাইল এবং ডেস্কটপ উভয় বোথ সাইটে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাটার ডেসক্রিপশনটা ফুললি শো করছে কিনা সার্চ ইঞ্জিনে। পাশাপাশি আপনি যদি ডেস্কটপ ব্রাউজারে যান সেক্ষেত্রে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার টাইটেল, সম্পূর্ণ টাইটেলটি এবং কি সম্পূর্ণ ডেসক্রিপশনটা কিন্তু শো করছে। ঠিক একইভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য যেভাবে আপনি টাইটেলটা একটা অপটিমাইজ করতে পারেন অন পেজে, আপনার নিজের ওয়েবসাইটের জন্য আপনি প্রত্যেকটা টাইটেলটাকে আপনি কি করতে পারেন, স্টেপ বাই স্টেপ দেখতে পারেন যে আপনার এসইআরপি রেজাল্ট পেজে, আপনার অন পেজে আপনার টাইটেলটা ঠিক আছে কিনা। এগুলো একটা প্লাস পয়েন্ট। যখন সবকিছু সমন্বয় ঘটবে তখন আপনার ওয়েবসাইটটা কিন্তু খুব দ্রুত পাওয়ারফুল বুস্ট আপ হবে, ওয়েবসাইটের পিএ বাড়বে, ডিএ বাড়বে, ওয়েবসাইটের গুগলের কাছে অথরিটি বিল্ড আপ হবে, ওয়েবসাইটের অর্গানিক র্যাঙ্কিংয়ের জন্য পেতে আপনার অনেক সহায়তা হবে, গুগল স্যান্ডবক্স থেকে দ্রুত আপনার ওয়েবসাইট বেরিয়ে আসবে। সো এই ছিল আজকে অন পেজ অপটিমাইজেশনের টাইটেল ট্যাগ অপটিমাইজেশনের কিছু গুরুত্বপূর্ণ টিপস। আশা করছি আপনাদের নতুন যারা নিউবি যারা রয়েছেন তাদের জন্য এই টিপসগুলো অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকমেন্ড করবো আমি ভিডিওটি শেয়ার করার জন্য বিভিন্ন এসইও রিলেটেড গ্রুপগুলোতে এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপগুলোতে, এতে অন্যরা আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।